সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ইংরেজি একটি শব্দ টিএইসি এর উচ্চারণ অনেক সময় দি এবং দা বা দা করে থাকো। অর্থাৎ এক কথা বলতে পারি টিএইসি দির উচ্চারণ কখনো দি অথবা দা হয়। এখন কোথায় কেমন হয় সেটা আমরা তোমাদেরকে বিস্তারিত জানাবো। দেখো, আমাদের ইংরেজি বর্ণ আছে মোট 26টি, এর ভিতরে ভাওয়েল আছে 5টি এবং কনসোনান্ট 21টি। এই যে ভাওয়েল 5টি আছে, এর আমরা ভাওয়েল যে শব্দ ক্যারি করে তার আগে যে টিআইসি বসবে এটার উচ্চারণ হবে দি। যেমন আমি তোমাদের আবার বোঝাই, যখন কোনো শব্দের আগে দি বসবে এবং সেই শব্দের প্রথম অক্ষরটি যদি কনসোনান্ট হয়, ভাওয়েল হয়, প্রথমে দি থাকবে, তার পরের অক্ষরটি যদি ভাওয়েল হয় তাহলে তার আগে যে টিআইসি বসবে তার উচ্চারণ হবে দি। বুঝতে পারছো তোমরা সবাই? আবারও বলি আমি, যখন টিআইসি বসবে এর পরের যে শব্দটি থাকবে তার প্রথম অক্ষর যদি ভাওয়েল হয়, সেই ভাওয়েলের আগের যে টিআইসি থাকবে তার উচ্চারণ হবে দয়রেশিতে দি। এরপরে কনসোনান্ট যে 21টি আছে, এই কনসোনান্ট 21টির ব্যবহার আমরা দেখব। যেমন দি বসেছে, টিআইসি বসেছে, এর পরে যে শব্দটি থাকবে সেই শব্দের প্রথম অক্ষর যদি কনসোনান্ট হয় তাহলে এই কনসোনান্টের আগের টিআই শব্দটি হবে দা বা দা, বা আমরা যেটাকে দা বলি। বুঝতে পারছো সবাই? এভাবেই কিন্তু আমাদের দি এবং দার ব্যবহারটি হবে। তোমরা সবাই সুন্দর করে শিখে নেবে। যেমন এখানে আমরা কিন্তু বয় লিখেছি, বয় শব্দের প্রথম অক্ষর বি হলো কনসোনান্ট, অতএব এই টিআইসি এর উচ্চারণ হবে দা। এভাবে তোমরা দি অথবা দার ব্যবহারটা সুন্দর করে শিখে নেবে। ধন্যবাদ সবাইকে। এবার হয়েছে তো?